আসসালামু আলাইকুম। অ্যাডভান্স একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাওন। আজকে আমি তোমাদের পড়াবো আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অর্থাৎ 3.1। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের এই অধ্যায় থেকে প্রত্যেক বছর 10 নম্বরের একটি করে প্রশ্ন এসে থাকে। তো সবাই আমরা ইনশাল্লাহ খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করব এবং সম্পূর্ণ ক্লাসটির সঙ্গেই আমরা থাকব। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো আমরা কিছু ডিজিট বা চিহ্নের মাধ্যমে যে সংখ্যাগুলো লেখার চেষ্টা করি, তাই মূলত সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম মূলত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার কোনো স্থানীয় মান থাকে না এবং সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করলে তার স্থানীয় মানের কোনো পরিবর্তন হয় না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো, এখানে কি বললাম, প্রতিটি সংখ্যার কোনো স্থানীয় মান থাকে না। অর্থাৎ যদি আমরা রোমান সংখ্যা লিখি এক্স এক্স এক্স, এর মান কিন্তু 30। দেখো, এখানে তিনটি সংখ্যার কিন্তু কোনো স্থানীয় মান নাই। এর মানও 10, এর মানও 10, এর মানও কত 10, তিনটা মিলে 30। আবার কি বললাম যে এগুলোর যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে তার স্থানীয় মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যদি এই এক্সকে যদি এখন এই পাশে লিখি, এই এক্স প্রথমে 10 ছিল, এখন কি এর মান কিন্তু 10ই আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইখানে এগুলোর যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে এর স্থানীয় মানের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার আলাদা আলাদা স্থানীয় মান থাকবে এবং যদি এদের মধ্যে কোনো পরিবর্তন করা হয় তাহলে কি তার স্থানীয় মানেরও পরিবর্তন হবে, সেটাই হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন দেখো 3 3 3, দেখো এখানে কত 3 কিন্তু একক, 3 গুণন 1 সমান সমান 3। এটা দশক, 3 গুণন 10 সমান সমান 30। এটা কি শতক, 3 গুণন 100 সমান সমান 300। অর্থাৎ তিনটে যোগের কথা হচ্ছে 333। তাহলে আমরা এখানে কি দেখলাম? এখানে প্রতিটি সংখ্যার আলাদা আলাদা স্থানীয় মান আছে এবং আমি কি বললাম, যদি এগুলোর মধ্যে স্থান পরিবর্তন করা হয় তাহলে কি হবে? স্থানীয় মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে যদি আমরা এই 3 আগে ছিল হচ্ছে দশক, আমি যদি এখন এই থেকে এইখানে লিখি তাহলে দেখো 3 কিন্তু 3ই থাকলো, কিন্তু এর মান কিন্তু এখন হয়ে গেল 1000। 3 গুণন 1000 সমান 3000। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রতিটি সংখ্যার যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে এগুলোর স্থানীয় মানেরও পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। এক নম্বর হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। দুই হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। 3 বাইনারি। 4 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এখন এগুলো নিয়ে সম্পূর্ণ বিবরণী আলোচনা করব। আচ্ছা, প্রথমেই ডেসিমাল নাম্বার সিস্টেম অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি।
দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এই মোট 10টি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এর বেস হলো 10, ব্যাস এইটুকুই। আচ্ছা 0 থেকে 9 এটা হচ্ছে আমাদের বেসিক দশমিক সংখ্যা, অর্থাৎ এগুলো আমাদের মৌলিক দশমিক সংখ্যা। আচ্ছা সংখ্যা কি এটুকু শেষ? না, কখনোই শেষ না, সংখ্যা তো কোটি কোটি আছে। তাহলে 9 এর পরে কি আসতে পারে? আমাদের মুখস্থ করছি 9 এর পরে 10। 10টা কেন আসে দেখো, এগুলো সবগুলো সিঙ্গেল ডিজিট, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সবগুলো একক সংখ্যা। আসলে একক সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এরপরে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে যদি আমরা এরপরে 2 ডিজিটে কোনো সংখ্যা আসে তাহলে কি আসতে পারতো? আমাদের প্রথমে 0 দ্বারা শুরু হতো, যে 0 1 0 2 0 3 এভাবে কি 0 9। তারপর কি আসতো দেখো, যেহেতু আমাদের 0 হচ্ছে প্রথম সংখ্যা এবং 0 দ্বারা আমরা প্রত্যেকটা সংখ্যা কিন্তু লিখে ফেলছি। দেখো আমরা 0 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে লিখে ফেলেছি, তাহলে এরপরে কি আসবে? অবশ্যই 1 দ্বারা শুরু হবে, 1 দিয়ে 0, 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, অর্থাৎ 10 11 12 13 এভাবে কি 1 9 1 9। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 01 02 03 এভাবে 09 পর্যন্ত এগুলোর যে মান, আসলে পূর্বের যে মান এবং এই মান সবগুলো সমান মান, অর্থাৎ সামনে 0 আসলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য কি আমরা 0 দ্বারা কোনো সংখ্যা লিখি না, সেজন্য আমরা প্রথমে 10 থেকে আমরা শুরু করি, অর্থাৎ 1 দিয়ে 0, 1 দিয়ে 2, 1 দিয়ে 3 এভাবে কি 1 দিয়ে 9 পর্যন্ত। তাহলে আমরা মনে রাখবো যে কোনো সংখ্যা পদ্ধতিতে বৃহত্তম সংখ্যার পরে 10 আসবে। এটা আমরা মুখস্থ করবো যে কোনো সংখ্যা পদ্ধতিতে বৃহত্তম সংখ্যার পরে, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতিতে বৃহত্তম সংখ্যার পরে 10 আসবে। তাহলে দশমিক সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এরপর কি আসবে 10, এভাবে কি 1 9। দেন কি আসবে 1 দিয়ে তো সবগুলো লেখা শেষ, এখন 2 দিয়ে লেখা শুরু হবে, 2 দিয়ে 0, 2 দিয়ে 1 এভাবে কি 2 দিয়ে 9, 2 দিয়ে 3 4 5 7 8 9। দেন কিভাবে এভাবে 9 0 9 1 9 2 এভাবে কি 9 দেখো আমাদের কিন্তু 2 ডিজিটের লেখা সম্পূর্ণ শেষ, অর্থাৎ আমরা 9 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে আমরা লিখে ফেলেছি। তাহলে এরপরে কি আসবে? যেহেতু 9 এর পরে 10 আসে, সেম ভাবে 9 এর পরে আসবে 100। যদি আমাদের এই সিকোয়েন্সটা মনে থাকে তাহলে আমরা অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল প্রত্যেকটি সংখ্যায় ভালোভাবে লিখতে পারবো। এরপরে চলে আসবে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখি 0 থেকে 7 এই মোট 8টি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 2 3 4 5 6 7 এর বেস হলো 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়, এর বেস 8। আচ্ছা দেখো অক্টাল সংখ্যা কি এইটুকু সীমাবদ্ধ নাকি আরো আছে? সংখ্যা তো কোটি কোটি আছে, তাহলে এরপর কত আসবে? আমাদেরকে মনে আছে যে আমরা দশমিক সংখ্যা কি শিখেছিলাম? বৃহত্তম সংখ্যার পরে 10 আসবে, অর্থাৎ দশমিকের বৃহত্তম সংখ্যা ছিল 9, এরপরে 10 আসবে। অক্টাল তো 7 পর্যন্ত সীমাবদ্ধ, এর তো 8 আর 9 তো নাই, তাহলে এর 8 9 তো আসবে না। তাহলে কি আসবে? 7 এর পরে অবশ্যই তখন 10 আসবে, 10 11 12 হবে কি 17। দেন 1 দিয়ে লেখা শেষ, দেন লিখবো আমরা কি 2 দিয়ে, 2 0 2 1 এভাবে কি 2 7। দেন 3 0 3 1 3 7 এভাবে কি 4 0 5 0 6 0। দেন 7 দিয়ে লেখা শুরু হবে, 7 0 7 1 এভাবে কি 77। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 77। তাহলে বলো তো এরপরে কি আসতে পারে? যেহেতু 7 এর পরে 10 আসছে,
সেম ভাবে এখানে 77 এর পরে 100 চলে আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা, সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের বেসিক ধারণা। তাহলে এইভাবে ইনশাআল্লাহ আমরা জানলে তোমাদের যদি প্রশ্ন আসে বোর্ডে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 100 এর পূর্ব সংখ্যাটা কি হবে, কি লিখবো আমরা? অবশ্যই 77। আবার কেউ ভুল করে লিখে দিও না যে 99, তাহলে কিন্তু ক্রস। মনে থাকবে? আচ্ছা, এরপর আসবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, আচ্ছা দেখো, 0 এবং 1 এই দুইটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। 0 1 এর বেস 2। এই সংখ্যা কিন্তু শুধুমাত্র ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, আমাদের মোবাইল, এগুলোর কি শুধুমাত্র এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা দেখো তো, 0 1 দিন কি লেখা শেষ? এটা তো কখনো শেষ হবে না, কারণ এর সংখ্যা তো কোটি কোটি সংখ্যা আছে। তাহলে 0 1 এর পরে কি আসবে? অবশ্যই কি এর 1 হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে 1 0, তারপর 1 1। আচ্ছা দেখো, আমরা 1 দিয়ে 1 কে লিখে ফেলছি, আর তো কোনো সংখ্যা নেই। তারপর কি আসবে? 100 100 1 110 111, দেন কি আসবে? 1000। আচ্ছা, এগুলো হচ্ছে সিকোয়েন্স। আমাদের বেসিক তাহলে আমরা কি শিখলাম? যে বাইনারিতে শুধুমাত্র সংখ্যা দুইটি, 0 এবং 1। ওকে, আচ্ছা, লাস্ট অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমালে মোট 16টি সংখ্যা আছে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ, অর্থাৎ 0 থেকে 9, এ থেকে এফ, এই মোট 16টি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হয়। এর বেস হলো 16। আচ্ছা দেখো তো, তাহলে এফ হচ্ছে এর সর্বশেষ সংখ্যা, তাহলে এফ এর পরে কত আসবে? মনে আছে না? অবশ্যই 10। 1 দিয়ে 0, 1 দিয়ে 1, 1 দিয়ে 2, এভাবে কি 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। দেখো, আমরা 1 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু লিখে ফেলেছি, কিন্তু সংখ্যা এখনো শেষ হয়নি, অর্থাৎ এরপরে কি আছে? এ বি সি ডি। তাহলে কি আমাকে 1 দিয়ে এ কে লিখতে হবে, 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ। তাহলে আমরা 1 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে লিখে ফেললাম। তারপর দেখো, তারপর শুরু হবে 2 দ্বারা, যেহেতু 1 দিয়ে 0 থেকে শুরু করে 1 দিয়ে আমরা এফ পর্যন্ত লিখে ফেলছি, এখন কি আসবে? এখন 2 দিয়ে শুরু হবে, তাহলে 2 0 2 1 2 2, এইভাবে 2 9, দেন 2 এ, এভাবে 2 এফ। 2 এর কাজ শেষ, এরপর শুরু হবে 3 দ্বারা, 3 0 3 9 3 এ 3 এফ, এভাবে কি 4 0 5 0, দেন কি এভাবে 9 0 9 9, তারপর কি হবে 9 এ, এভাবে 9 এফ। দেখো, আমি কিন্তু এইভাবে 9 দিয়ে 0, 9 দিয়ে এ বি সি ডি ই এফ, আমি 9 দিয়ে কিন্তু প্রত্যেকটি সংখ্যা লিখে ফেলেছি, কিন্তু সংখ্যা কি আমাদের এখনো শেষ হয়েছে? দেখো, তাহলে কি হবে? 9 এফ এরপরে আমাদের শুরু হবে কি? এ দ্বারা, অর্থাৎ এ 0, এভাবে কি এ 1 এ 2 এ 3 এ 4 এ 5, এভাবে কি এ 9 এ 9, তারপর কি ডাবল এ বি এ সি এ ডি এ ই, এভাবে এ এফ। তারপর দেখো শুরু হবে কি দ্বারা? বি দ্বারা, বি 0 থেকে বি 9, আবার বি এ থেকে বি এফ, তারপর সি 0 সি এফ, ডি 0 ডি এফ,
E0 EF, সর্বশেষে কি কি হচ্ছে F0 F1, এভাবে কি F9, তারপর কি হবে FF, এভাবে FF, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা FF। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে প্রশ্ন আসতে পারে হেক্সাডেসিমাল সংখ্যায় FF এর পরের সংখ্যাটি কত? তোমরা বলো তো কত হবে? অবশ্যই হবে 100, কারণ কি এরপর তো আর 2 সংখ্যা দ্বারা লেখা সম্ভব না, এই জন্য কি এরপর চলে আসবে 3 সংখ্যা। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে এইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 100 এর আগে সংখ্যাটি কত, কত হবে FF, অথবা এভাবে আসতে পারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে F এর পরের সংখ্যাটি কত, কি হবে 10। সো এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিকগুলো হচ্ছে আজকে আমরা জাস্ট বেসিক আলোচনা করলাম, এভাবে কি আমাদের সামনের দিকে আরো ব্রডভাবে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমরা আজকে সংখ্যা পদ্ধতি ক্লাসের বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অ্যাডভান্স একাডেমিক কেয়ারের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।